জামরুল এটা পছন্দ করে না এমন লোক খুব কম পাওয়া যাবে। আর যদি সেটা হয় মিসাইল জামরুল, মিসাইল জামরুল কেন বলছি, এটার আকৃতি মিসাইলের মতো এবং দেখতে একেবারে টুকটুকে লাল হয়ে যায়। তো এবং এর মিষ্টতা আপেলের থেকে মনে হয় কয়েক গুণ বেশি। সত্যি এরকমটা আমি আগে কখনো খাইনি। গত বছর কিছু এসেছিল সেটা খেয়েছিলাম। আর এবছর এজন্য আমি এটাকে একেবারে বড় পটে লাগিয়ে দিয়েছি যাতে করে এটা প্রচুর পরিমাণে খাবার পায়। আসলে আপেল গাছটাও সরি এই আপেল বলতে বলতে আপেল চলে আসলো। এই জামরুল গাছ প্রচুর খাবার শোষণ করে, পানি শোষণ করে। এটাকে আমার মোটামুটি দিনে একবার শাওয়ার করিয়ে অবশ্যই দিতে হবে, 2-3 বেলা পানি দিতে হবে, আদারওয়াইজ পাতাগুলি কিন্তু একেবারে ঝিমিয়ে পড়ে, নেতিয়ে পড়ে। সো দ্যাট এই যত্নটা একটু বেশি করতে হয় জামরুল গাছের জন্য, খাবারটাও একটু বেশি দিতে হয়। তবে এটার কিন্তু রেজাল্ট খুব ভালো। অর্থাৎ আপনি গাছটা লাগালেন, মোটামুটি পানির ব্যবস্থাটা করা, খাবারের ব্যবস্থাটা করে দিতে পারলে এটা কিন্তু আপনাকে সেই রকম একটা রেজাল্ট দেবে। এটাও একেবারে উচ্চ ফলনশীল একটা গাছ। এটা ট্রাই করতে পারেন এবং ছাদে এই জামরুল গাছ একটা থাকা সত্যি এটা দেখতে যেমন শোভাবর্ধনকারী, ফল পেলেন, বাসার মোটামুটি একটা গাছই যা আসে সেটা দিয়ে চাহিদা পূরণ হয়ে যায়। সো দ্যাট একটা এরকম একটা গাছ ছাদ বাগানে রাখতেই পারেন, খুব ইজি এটা করা। এমন অ্যাকচুয়ালি কোনো কাজ করাই খুব কঠিন না, আস্তে আস্তে এটা হয়ে যায়। এবং এর পুষ্টিমান যদি গুগল সার্চ করেন অনেক কিছু দেখতে পারেন। আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আমি এটা নিয়ে খুব একটা বড় ভিডিও করছি না। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।